সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আজকের এই সুন্দর দিনে আমরা যারা ফেসবুক লাইভ আছি, আমরা অন্তর দিয়ে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে এই 25শে ফেব্রুয়ারি আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি এবং বিশ্বাস করি আপনারা প্রত্যেকজন ঈশ্বরের অনুগ্রহ, তার আশীর্বাদ এবং ঈশ্বরের গাইডনেসে আজকে আমরা জীবিত আছি। দেখতে দেখতে 663 ডেজ আমরা প্রভুর সান্নিধ্যে আছি। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন আর প্রভুর গৌরব প্রশংসা করছেন, আমরা সবাইকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। 663 ডেজ, হালেলুয়া। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। 663 দিন আমরা প্রভুর গৌরব করছি। আজকে বিশেষ করে ফিক্সড ডিপোজিট পার্ট 7 অর্থাৎ লেকচার 7 আমরা প্রভুর সান্নিধ্যে আমরা শুনবো এবং আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন। আমি বিশ্বাস করি এই ডিপোজিট কিন্তু দেওয়া নয়, এই ডিপোজিট হচ্ছে স্বর্গ রাজ্যের জন্য সঞ্চয়। আজকে অনেক মানুষ এই ফিক্সড ডিপোজিট অর্থ অনেক রকমের ব্যাখ্যা করে, কিন্তু যারা ঈশ্বরের বাক্য নিয়মিত শুনছে, এই ফিক্সড ডিপোজিট স্বর্গ রাজ্যের জন্য। যখন আপনি প্রভুর কাছে দাঁড়াবেন তখন আপনি বলবেন যে আপনি কি বীজ বপন করেছেন। তাই যারা আছেন ফেসবুক লাইভ, আমরা যেরকম ভাবে আপনারা শেয়ার করেছিলেন, অনেক মানুষ ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। আমি চাই যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন আপনি শেয়ার করুন। আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদেরকে আবার সুযোগ দিয়েছেন। সবকো জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের 663 দিন আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। ঈশ্বরের বাক্য বলছে, হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। সংকটে তুমি আমাকে মনের প্রশস্ত দিয়াছ। আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। আজকে আমরা যারা আছি ফেসবুক লাইভ, ঈশ্বর চান আপনার প্রার্থনা শুনতে। ঈশ্বর চান আপনার মুখের প্রভুর গৌরব প্রশংসা করতে। তো আমরা সেই গানের মধ্যে যাই, प्रभु यीशु प्यार का सागर है। तो आइए इसी वक्त हम लोग परमेश्वर प्रभु यीशु के नाम से सबको धन्यवाद देना चाहते हैं, क्योंकि आज परमेश्वर 663 डेज परमेश्वर यहाँ पर बैठा। हम परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते हैं। आज जो लेक्चर है फिक्स्ड डिपॉजिट पार्ट 7 लेक्चर 7 ले हम आज सुनेंगे और परमेश्वर आपको आशीष करे। तो आइए इसी वक्त हम लोग प्रभु को धन्यवाद करें। जितने लोग हैं ये वचन को शेयर करिए, सब लोग परमेश्वर को आशीष मिले और उसको अनुग्रह मिले। तो आइए इसी वक्त हम लोग सब मिलके परमेश्वर को आराधना करें, प्रशंसा करें और उसको धन्यवाद करें, क्योंकि परमेश्वर प्यार का सागर है। तो आइए इसी वक्त परमेश्वर प्रभु यीशु के नाम से सब लोग मिलके एक साथ गाना गाएं।
तू प्यार का सागर, सागर दया का तू है। तू प्यार का सागर, सागर दया का तू है। परमेश्वर होने पर भी तू मानव रूप धारण किया। परमेश्वर होने पर भी तू मानव रूप धारण किया। प्रभु तेरे किसी प्यार ने हमको दीवाना बनाया। प्रभु तेरे किसी प्यार ने हमको दीवाना बनाया। तू प्यार का सागर, सागर दया का तू है। तू प्यार का सागर, सागर दया का तू है। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तू प्यार का सागर, सागर दया का तू है। तू प्यार का सागर, सागर दया का तू है। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तू प्यार का सागर, सागर दया का तू है। तू प्यार का सागर, सागर दया का तू है। সত্যি তু প্যার কা সাগরে। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। তিনি সেই প্যার কা সাগর। প্রভু যিশু ইয়েস্টারডে, টুডে অ্যান্ড ফরএভার। আমাদের প্রত্যেক জনকে ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করছে। তো যতজন আছি আমরা প্রভুর ধন্যবাদ করব, গানের মাধ্যমে প্রশংসা করব, যাতে ঈশ্বর সর্ব অবস্থার মধ্য দিয়ে আমরা তার ধন্যবাদ দিই। তো রব কি হোসান্না। তো আই আমরা সকলে মুখ খুলে সেই হোসান্না প্রভু যিশুর মহিমা কীর্তন করব। যারা আছি আমরা একসঙ্গে প্রভুর গৌরব করব। रब की होवे सना
প্রভু কি হোসান্না। আমরা যখন প্রভুর হোসান্না করি, প্রভুর প্রশংসা করি, সেই প্রশংসার ভূমিতে তার পবিত্র আত্মা নেমে আসে। যারা এই মুহূর্তে আপনারা প্রভুর কাছে আমরা এসছেন, আমরা সেই প্রভুর, কেননা ঈশ্বর হচ্ছেন তিনি আমাদের সেই সারণের গোলাপ। আমরা যখন আছি, আমরা প্রত্যেকটা মুহূর্ত যখন আমরা প্রভুর কাছে আছি, আর তিনি হচ্ছেন সারণের গোলাপ। আর আমরা সেই গোলাপের খুশবু এখনো পর্যন্ত পাই। যারা প্রভুর সান্নিধ্যে আছেন, সেই প্রভুর যে স্মেল, আপনি যে প্রভু যিশুকে ভালোবাসেন, তার স্মেল সমুদয় জগতে যাবে। তাই আপনার ব্যবহার, আপনার আচার, আপনার কথাবার্তা, আপনার স্মেল যেন সমস্ত পরিবারে ছড়িয়ে যায়। আপনি যে অঞ্চলে আসবেন, আপনাকে জানাতে হবে না আপনি খ্রিস্টান, কিন্তু আপনার ব্যবহার, আপনার আচার, আপনার কথা মানুষে জানতে পারবে যে প্রভুর স্মেল আপনার অঞ্চলে ছড়িয়ে পড়বে। তো যতজন আছি, আমরা সেই সারণের গোলাপের প্রভুর ধন্যবাদ করি।
तू मेरा सब कुछ है, तेरे लिए जीऊंगा। আমরা এই গানটা সবাই গাইলাম না, तू मेरा सब कुछ है। सचमुच परमेश्वर प्रभु यीशु आपके लिए सब कुछ है। जितने लोग ये गानों को गाएं, प्रभु तू मुझे सब कुछ है, तेरे लिए जीऊंगा। कितने आदमी लोग बोल सकते प्रभु यीशु के लिए सिर्फ जीऊंगा? कितने लोग बोल सकते? जितने लोग लाइव देख रहे, ये गाना सब लोग गाया, लेकिन इस गाना में वर्ड है तू मेरा सब कुछ है, तेरे लिए जीऊंगा। कितने आदमी लोग बोल सकते हाँ प्रभु, हम परमेश्वर प्रभु यीशु के लिए सिर्फ जीऊंगा? परमेश्वर आपको हृदय को देख रहे, क्योंकि बहुत आदमी लोग मुंह में बोलता है लेकिन अंदर में हृदय में विश्वास नहीं करते। इसलिए कैसे तरफ आप डिपॉजिट कर रहे? पृथ्वी के लिए नहीं, सर के लिए। कितने आदमी लोग सर के लिए डिपॉजिट किए? जितने लोग हैं, परमेश्वर आपको देख रहे, परमेश्वर आपको हृदय को देख रहे, मन को देख रहे, लेकिन कैसे तरफ आज पृथ्वी में रह के भी परमेश्वर के भीतर आप डिपॉजिट कर रहे हैं। बहुत आदमी का जीवन में परेशानी है, तकलीफ है। क्यों? परमेश्वर को फाकी देता बहुत आदमी। जितने लोग लाइव देख रहे हैं, हम लोग क्यों, हम लोग को जीवन में परेशानी खराब होता है, तकलीफ होता है, कुछ एक चीज देख रहे हैं, हर विश्वासी का जीवन में परमेश्वर का नजर में फाकी देता है। कैसे तरफ आप डिपॉजिट करेंगे? कैसे तरफ सर का धन को संचय करेंगे? इस विषय में हम आपको बताएंगे, लेकिन इस गाना हम लोग मिलके सब लोग एक साथ गाएं और प्रभु को धन्यवाद करें। तो आइए इसी वक्त हम लोग परमेश्वर को धन्यवाद करें। सुन ले से तू मुझे, आइए हम लोग ये गाना एक साथ गाएं। स्तुति मेरी में सर्वदा, अनोखा प्यार है तेरा। करूँगा स्तुति तेरी में सर्वदा, अनोखा प्यार है तेरा। करूँगा स्तुति तेरी में सर्वदा, अनोखा प्यार है तेरा। करूँगा स्तुति तेरी में सर्वदा। जग में आया यीशु स्वर्ग छोड़ के, मेरा सारा दंड सह लिया उसने। घोड़े खा के क्रूस उठा के यीशु ने मुझे मुक्ति और चंगाई दे दी है। अनोखा प्यार है तेरा। करूँगा स्तुति तेरी मैं सर्वदा, अनोखा प्यार है तेरा। करूँगा स्तुति तेरी मैं सर्वदा, अनोखा प्यार है तेरा। करूँगा स्तुति तेरी मैं सर्वदा,
जिसे जी मुझे अपने दूरी से खतरा हो सब मुसीबतों से आँखी पुतली जैसे संभाला मुझे अनोखा प्यार है तेरा करूँगा स्तुति तेरी मैं सर्वदा अनोखा प्यार है तेरा करूँगा स्तुति तेरी मैं सर्वदा अनोखा प्यार है तेरा करूँगा स्तुति तेरी मैं सर्वदा। अनोखा प्यार, सचमुच परमेश्वर हम लोग को जीवन में अनोखा प्यार किया। इसी वजह से हम लोग जिंदा हैं, इसी वजह से हम लोग जीवित हैं। परमेश्वर को धन्यवाद कर रहे, प्रशंसा कर रहे। तो आइए इसी वक्त हम लोग परमेश्वर के हृदय को दे दीजिए। आइए आंख को बंद करें, प्रभु को बोलिए, प्रभु हम तेरे समन में, तेरे नजर में, तेरे बीच में हम लोग उपस्थित हैं। परमेश्वर आपको हृदय को देख रहे हैं। सचमुच हम वो लोग बोल सकते परमेश्वर हमको अनोखा प्यार किया। सचमुच परमेश्वर हमको इतना प्यार किया, वो एक लौता बेटा को दे दिया मेरे पापों के लिए। वो सूली पर चढ़ा और उसको मारा, कूटा और 3 दिन पर जीवित उठा। वो जीवित जिंदा खुदा परमेश्वर प्रभु यीशु के नाम से प्रार्थना कर रहे। सचमुच परमेश्वर प्रभु यीशु अनोखा प्यार किए, लेकिन परमेश्वर उसको प्यार को पाने के लिए हम लोग कुछ नहीं किए, सिर्फ विश्वास किए। परमेश्वर हमको प्यार किए। आज जितने लोग लाइव देख रहे हैं, परमेश्वर आपको हृदय को देख रहे हैं। सचमुच क्या आज सर के लिए आप डिपॉजिट किए? बहुत आदमी लोग सोचते हैं, बहुत आदमी वो चिंता करते हैं कैसे तरह हम लोग ये कमिंग फाइनेंशियल हम लोग कैसे तरह डिपॉजिट को करें। परमेश्वर आपको हृदय को देख रहे हैं। परमेश्वर आपको सामर्थ्य और शक्ति देने वाला परमेश्वर प्रभु यीशु है। जितने लोग ऑनलाइन में हैं, परमेश्वर प्रभु यीशु आपको हृदय को देख रहे। परमेश्वर को बोलिए, प्रभु सचमुच तू हमको इतना अनोखा प्यार किया, सचमुच इसका बदले से हम कुछ नहीं दिया। प्रभु परमेश्वर हमको इतना प्यार किया, उसको बदली से हम कुछ नहीं दिए। যতজন এই মুহূর্তে আছি, প্রভু আপনার হৃদয়কে দেখছে, প্রভু আপনার মন, হৃদয়, মন, আত্মাকে দেখছে। কি ডিপোজিট করেছি প্রভুর আজকের জন্য। প্রভু আজকে তুমি আমাদের হৃদয়কে দেখছো। প্রভু তোমার আত্মার চালনা দাও। সমস্ত গৌরব তোমাকে দিই, সমস্ত প্রশংসা তোমাকে দিই। তুমি একমাত্র জীবন্ত খ্রিস্ট প্রভু যিশু। আজকে তুমি আমাদের সেই চোখ খুলে দিচ্ছ প্রভু, আমরা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, তুমি আমাদের প্রত্যেক জনকে তুমি হৃদয়কে দেখছো। প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও। প্রত্যেক জন যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন। ঈশ্বরের বাক্য আপনি প্রত্যেকটা দিন পাচ্ছেন। আজকের যে সাবজেক্ট ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট মানে হচ্ছে আজকে অনেক অনেক জায়গাতে নতুন একটা কার্ড বেরিয়েছে, সেটা হচ্ছে গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের জব কার্ড, তাই না? শ্রম কার্ড যাকে বলে, শ্রমিক কার্ড বা শ্রম কার্ড। আপনারা যারা আছেন আপনারা সবাই জানেন। তো গভর্নমেন্টের প্রজেক্ট, এই শ্রম কার্ডে যারা করেছেন বা চিন্তা ভাবনা করছেন, আপনি আপনার পাড়ায়, আপনার লোকের মুখে, সবার মুখে শুনছেন যে এই শ্রম কার্ড করলে টাকা পাওয়া যায়, তাই কি না? কতজন আপনাদের ধারণা আছে এই শ্রম কার্ড করলে বা
এই শ্রম কার্ড যেটা আপনার আছে, ই শ্রম কার্ড, ই শ্রম কার্ড করলে কতজনের চিন্তা ভাবনা আছে যে আপনি মাসে পয়সা পাবেন? যারা এই মুহূর্তে আছেন ফেসবুক লাইভে, আপনারা কতজন শুনেছেন এই ই শ্রম কার্ড করলে আপনি মাসে একটা পয়সা পাবেন? কতজন শুনেছেন? যারা যদি শুনে থাকেন আপনি বলতে পারেন, কমেন্ট করতে পারেন। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনারা যারা ঈশ্বরের বাক্য দেখছেন, আপনারা প্রত্যেকজন শুনেছেন যে একটা বিভিন্ন জায়গাতে ই শ্রম কার্ড, সেটা সবাই দৌড়াচ্ছে, লাইন করছে, যাতে আমি সেই ই শ্রম কার্ড করলে টাকা পাবো। আপনারা কতজন শুনেছেন বা করেছেন? যারা আছেন আপনি কমেন্ট করতে পারেন। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন আপনি কমেন্ট করতে পারেন, বা আপনি ডাইরেক্ট অনলাইনে এসে কথা বলতে পারেন। আপনাদের কাছে একটা বলতে চাই, কতজন শুনেছেন? নো, নো মানে আমি এখনো বুঝতে পারলাম না। আপনি শুনেছেন কি শুনেননি ই শ্রম কার্ড? যারা আছেন অনলাইনে বলতে পারেন, অ্যান্সার দিতে পারেন। আপনি ই শ্রম কার্ড শুনিনি। বরুণ বাবু লিখছেন শুনিনি, লেওনি লিখছেন নো। যারা আছেন আপনারা অনেকজন লিখছেন ই শ্রম কার্ড। আপনারা জানেন কি ই শ্রম কার্ড একটা বেরিয়েছে আপনার অঞ্চলে, আপনার পাড়া প্রতিবেশীতে সবাই দেখবেন, জনে জনে আপনারা এখানে অনেকজনকে দেখছে। আর আমি আপনাদের সেই কার্ডটাকে আমি দেখাই, তাহলে আপনারা একটু করতে পারবেন। আমি জাস্ট আপনাদের কার্ডটাকে দেখাই। সরি, এই কার্ডটা দেখানোর জন্য আপনাদেরকে আমি করলাম। এটা হচ্ছে একটা ই শ্রম কার্ড। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাতে চাইছি আপনাদের কার্ডটা, আমারই ছবি। এটা হচ্ছে ই শ্রম কার্ড। যারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন ই শ্রম কার্ডটা, আমারই নাম লেখা, আমারই সবকিছু। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওই পেছনে অ্যাড্রেস, আমি কোথায় থাকি, আমি সবকিছু এই কার্ডটা দেখাচ্ছি। পেছনে অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসে আপনারা দেখেছেন। তো এই কার্ডটা যারা করেছেন, আমি কেন দেখালাম আপনাদেরকে এই কার্ডটা? এই জন্য আমি দেখালাম ই শ্রম কার্ড আপনাদেরকে দেখাচ্ছি। এর মানে আপনারা অনেকজন করেছেন, বা আপনারা এর পরে আপনাদের অঞ্চলে যাবে, পাড়ায় যাবে, কিন্তু সেই কার্ড, এই কার্ডটা করলেই কি আপনি পয়সা পাবেন? সরকার কিন্তু তাই বলছে না। সরকার বলছে অটল পেনশন যোজনা। এই অটল পেনশন যোজনা এনি ওয়ান, বিভিন্ন ব্যাংকে আপনারা যদি যান, এই অটল পেনশন যোজনা চালু আছে। আপনি বিভিন্ন ভাবে বিস্তারিত যদি আপনারা এই অটল পেনশন যোজনা আপনি জানেন কি না আমি জানেন না। অটল পেনশন যোজনা এই শ্রম কার্ডের মধ্যে
একজন সিস্টার অলরেডি লিখেছি, আমাদের সোনালী ঘোষ লিখছেন, আমি প্রভুর সেবা করছি, আমি এই জন্য এই কার্ড করিনি। আমরা কিছু কিছু জিনিস আমরা এমন ক্যাজুয়াল ভাবে কথা বলি, আর যে কথাটা আমাদের আপনি প্রভুর কাজ করছেন, তাহলে আধার কার্ড কি দরকার? কিছু কিছু জিনিস আছে ঈশ্বরের বাক্য আমরা এক এক সময় ভুলে যাই। বাইবেল বলছে কৈশোর যা কৈশোরকে দাও, ঈশ্বর যা ঈশ্বরকে দাও। আমি এই ফিক্সড ডিপোজিট বলতে গিয়ে আমার এই কার্ডটাকে দেখালাম। এই কার্ডটা ইশ্রম কার্ড, আমি যারা আজকে আমি আপনাদের যাদের বলতে চাইছি ইশ্রম কার্ডটা, এই ইশ্রম কার্ড আপনাকে অটল পেনশন যোজনা, যারা ব্যাংকে কাজ করেন, অটল পেনশন যোজনা আপনার 60 বছর বয়স যখন হবে, আপনাকে প্রত্যেক মাসে, যদি আপনার এজ 25, 30, 35, 40 হয়, আপনাকে প্রতি মাসে 450 থেকে 500 টাকা দিতে হবে। যদি আপনার এজ বেশি হয়, ধরুন আপনার এজ 50, 55 যদি হয়, তাহলে আপনাকে দিতে হবে 650 কি 800 টাকা প্রত্যেক মাসে। এই প্রত্যেক মাসে দেওয়ার পর আপনার বয়স যখন 60 বছর বয়স হবে, তখন একটা আপনি পেনশন পাবেন, তাই কি না? আপনাকে প্রথমে দিতে হবে কোথায়? কোনো ওই না, আপনার ব্যাংকেতে, আপনার এনি ব্যাংক। আমাদের যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে যারা আছেন, আপনি যদি যান এই বিষয়, এইটা হচ্ছে সেই কার্ড, এটা হচ্ছে সেই কার্ড। আপনি ভাবছেন যে আমি কার্ডটা করবো আর টাকা আমার কাছে ব্যাংকে হঠাৎ করে চলে আসবে, কখনো হবে না। এই কার্ডের বিনিময় আপনি অটল পেনশন যোজনা, অনেক কিছু যোজনা আছে, আপনি বিভিন্ন ব্যাংকে যাবেন, আপনি পলিসি অনুসারে আপনি টাকা জমা দেবেন প্রত্যেক মাসে। যখন আপনার বয়স 60 বছর হবে, তখনই কিন্তু আপনি পেনশন চালু হবে। আপনারা যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য, আমি এই জন্য এই কার্ডটা কেন দেখালাম, আপনাকে প্রথমে দিতে হবে কি, সেটা মাসে 400 টাকা দিতে পারেন, মাসে 1000 টাকা দিতে পারেন, অ্যাজ ইউ লাইক। যারা এই মুহূর্তে আছেন, আপনি সেটাকে দিতে পারেন মাসে 400, 1000, 500, 600, যেরকম আপনি করবেন স্কিম। এইটা হচ্ছে দেওয়া। আমি কেন এই কথা আপনাদের বারেবার বলছি, একটাই কথা, যে আপনি ঈশ্বরের রাজ্যের জন্য, এটা হচ্ছে জগতের জন্য, 60 বছর আপ টু রিটায়ারমেন্টের পর আপনি টাকা পাবেন। এই জন্য আপনাকে এই কার্ডটা দেখালাম। 60 বছর পরে আপনি একটা রিটায়ারমেন্ট বা টাকা পাবেন। কিন্তু আজকে যদি আপনি এই মুহূর্তে চোখ বন্ধ করেন, স্বর্গরাজ্যের জন্য কি সঞ্চয় করেছেন? আমরা অনেকজন প্রভুকে দিই মাসে, খারাপ মনে ভাববেন না। আমি কেননা এই ডিপোজিট কথা বলতে গিয়ে আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে। আপনারা কখনো এই কথাটার অন্য মিনিং করবেন না। আমি আবার বলছি, জোরহাত করে বলছি, যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনি কিন্তু কথার অন্য কোনো মিনিং করবেন না। আমি ভালো করে কথাটা শুনুন। আমাদের স্বর্গরাজ্যের জন্য ধন সঞ্চয়, আমরা ম্যাক্সিমাম লোক যারা আছে, আচ্ছা আপনাদের পরিবারে কতজন পরিবার আছে যে 2000 টাকা দিয়ে আপনার সংসার চলে? কতজন পরিবার আছে? আপনারা যারা ফেসবুক লাইভ আছেন, 2000 দিয়ে আপনার সংসার চলে সারা মাসে? যারা আছেন ফেসবুকে, সৎ উত্তর দিতে পারেন, অনলাইনে এসে দিতে পারেন। যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনার কাছে খুব কঠিন এবং বাস্তব কথাটা শোনাচ্ছি আমি বাক্য যাব। কতজন আছে এই মুহূর্তে যারা প্রতি মাসে 2000 টাকা দিয়ে সংসার চালায়? আমি কম করে বলছি, চালান? কেউ আছেন 2000 টাকা দিয়ে সংসার চালান সারা মাসে? যারা আছেন আপনি বলতে পারেন। যারা আছেন, যারা 2000 টাকা দিয়ে সংসার চালান,
আপনি বলতে পারেন, অনলাইনে এসে বলতে পারেন বা কমেন্ট করতে পারেন, 2000 টাকা দিয়ে সংসার চলে? ইয়েস অর নো? কারণ এই ফিক্সড ডিপোজিট প্র্যাকটিক্যাল কথা আপনাদের বলছি। আমাদের যাদের প্রশ্ন আমরা করেছি, আপনি 2000 টাকা দিয়ে সংসার চালান? সত্যি কথা বলবেন, মানে সংসার চলে 2000 টাকা দিয়ে? ইয়েস অর নো লিখতে পারেন। আমি আপনাদের কতটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি আপনি বিশ্বাস করতে পারছেন। 2000 টাকা দিয়ে সংসার চলে? ইয়েস অর নো আপনারা লিখতে পারেন। সুমিতা মন্ডল হালদার লিখছেন নো। দিলীপ কুমার দাস লিখছেন নো। মানসী জয়সওয়াল লিখছেন নো। রজনীন দত্ত লিখছেন নো। মনীষ খাতরানি লিখছেন নো। গোপাল সোরেন লিখছেন নো। নিভা মুর্মু লিখছে নো। সুজিত ভৌমিক লিখছেন নো। আমি এবারে আপনারা আবার বলছি, কথাটা কখনো ভুল ইন্টারপ্রেট করবেন না, ভুল মিনিং করবেন না। আমি আবার বলছি, কারণ আজকের যে সাবজেক্ট ফিক্সড ডিপোজিট, এই সাবজেক্টে বলতে চাইছি 2000 টাকা দিয়ে সংসার চলে না। তাহলে যারা আপনি আপনার মণ্ডলীতে যান, আপনি কোনো ফেলোশিপে যান, কোনো যখন চার্চে যান, আপনি মাসে 200 টাকা খামে ভরে আপনার তাইত বলে আপনি জমা দেন। আপনাদের কাছে প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি বলছি, আবার বলছি, এই কথাটা কেউ মিস ইন্টারপ্রেট করবেন না। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমি এতগুলো কথা বলছি কেন? আজকে ফিক্সড ডিপোজিট আপনাদের প্র্যাকটিক্যাল জিনিস শেখাচ্ছি আমি এই ফেসবুক লাইভে। যারা আপনি আপনার মণ্ডলীতে, চার্চে, এনি চার্চে আপনি যখন যাচ্ছেন, যে কোনো চার্চে, যে কোনো ফেলোশিপে যাচ্ছেন, আপনি খামের মধ্যে 200 টাকা ভরে দিচ্ছেন, তাই অফারিং। তাহলে আপনি সাধারণ জ্ঞানে চিন্তা করে দেখুন, আপনি নিজেকে চিন্তা করুন, আপনি কাকে ঠকাচ্ছেন? প্রভুকে ঠকাচ্ছেন। আমরা প্রভুকে ঠকাচ্ছি। তাহলে 2000 টাকার তাইদ হচ্ছে 200 টাকা। তাহলে 2000 টাকা দিয়ে সংসার যখন চলে না, তাহলে আমরা প্রভুকে প্রথমে ঠকাচ্ছি। আজকে মানুষ ঠকাচ্ছি বলে আমাদের জীবনে সাকসেসফুল লাইফ নেই। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য যারা শুনেছেন, আমাদের জীবনে সাকসেসফুল লাইফ নেই। গতকালকার আমাদের যখন পার্টে, আমাদের বিশেষ করে আমাদের আজ থেকে বলুন তো, এত বছর আগে গুড নিউজ মিশন চার্চ এই এত বছর অনলাইনে সার্ভিস করে গেছে, আপনাদের কাছ থেকে কি টাকা চেয়েছে? আপনারা বলবেন, গুড নিউজ মিশন চার্চ বা গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া আপনাদের কাছে টাকা চেয়েছে কোনোদিন অনলাইনে? টাকা চেয়েছে কোনোদিন? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনাদেরকে বলা হচ্ছে, গুড নিউজ মিশন চার্চ বা গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া আপনাদের কাছে কোনো টাকা চেয়েছে?
আমি কিন্তু আপনাদের সাজিয়ে গুছিয়ে কথা বলছি না, আমি ফেসবুক লাইভ ডাইরেক্ট অনলাইনে আপনাদের সঙ্গে কথা বলছি। যারা এই মুহূর্তে আছেন, আমরা কোনোদিন আজ পর্যন্ত এই 28 বছরের মিনিস্ট্রি জীবনে আমাদের গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া কারোর কাছে একটা পয়সা চায় না। কেউ যদি স্বেচ্ছায় দিতে চায়, ডাজন্ট ম্যাটার, কেউ যদি স্বেচ্ছায় দিতে, কিন্তু কারো কাছ দিয়ে পয়সা চায় না গুড নিউজ মিশন এবং গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া, গুড নিউজ মিশন চার্চ। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, অনেক মানুষ অন্যরকম মিনিং করে তারা কথা বলছে, কমেন্ট করছে। আপনি কি দেখেছেন? আমি আজকের যে সাবজেক্ট, আজকের যে ঈশ্বরের বাক্য, আমি ফিক্সড ডিপোজিট করতে চাইছি স্বর্গের রাজ্যের জন্য। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমি বারবার করে আমি একটাই কথা বলতে চাই, স্বর্গের রাজ্যের ধনের জন্য। যারা এই মুহূর্তে আছেন, যারা এই মুহূর্তে লিখেছেন, পয়সা কোনোদিন চাইনি আজ পর্যন্ত। আপনি আপনার যতটুকু সাধ্য আপনি প্রভুর জন্য দিচ্ছেন, কোনোদিন চায় না। কেননা আজকে মানুষ, আজকে আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বরের বাক্য প্রথম যোহন 1:14 পদ দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। যারা এই মুহূর্তে লিখছেন, যোহন 1:14 পদ ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। আমি বলছি ডিপোজিট করুন স্বর্গের রাজ্যের জন্য, কেননা আপনাকে গিয়ে সেখানে সাক্ষ্য দিতে হবে আপনি কি করেছেন। আমরা যোহন তার 1 অধ্যায় চলে যাই, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। যোহন 1 অধ্যায় আর সেখানে 14 পদ। যোহন 1:14 পদ বলছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন আর আমাদের মধ্যে প্রবাস করিলেন, আমরা তার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে সত্যে পূর্ণ। তাহলে দেখুন, ঈশ্বর তার বাক্য, ওয়ার্ড অফ গড, এই বাইবেল ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য কি করছে, মাংসে মূর্তি বানালেন, মানে প্রকাশ করলেন। আজকে প্রভু যিশু যদি অন্তরালে সেই আমরা যদি ওল্ড টেস্টামেন্টে দেখি, ঈশ্বর আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী তিনি সৃষ্টি করলেন। হ্যাঁ, পৃথিবী অন্ধকার জলের মধ্যে ছিল, জল এবং স্থলকে তিনি নির্মাণ করলেন, এইভাবে লেখা আছে। সেখানে কিন্তু ঈশ্বরের প্রকাশ নেই, ঈশ্বরের ধ্বনি আছে, কথা আছে। আজকে যারা আছেন, ঈশ্বর এই জন্য তিনি প্রকাশ করলেন যাতে আমরা তার মহিমাকে দেখতে পাই, যাতে আমরা তার প্রকাশ করেন, তিনি প্রকাশ করলেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি যদি মানুষকে প্রকাশ করতে চান, আপনাকে দিতে হবে, মানুষের কাছে আপনাকে দিতে হবে, তাহলেই মানুষ জানতে পারবে যে এই মানুষ এই কাজ করছে। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা প্রভুর কাছে প্রকাশ করি না। যতজন ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর আপনার জীবনে তিনি জানেন, ঈশ্বর আপনাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর কি বলছেন, আমরা আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আমরা তার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আজ আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ সত্যে পূর্ণ। তাহলে দেখুন, ঈশ্বর বাক্য ছিলেন বাক, ধ্বনি। যেরকম আমরা শব্দই হচ্ছে ব্রহ্ম, আমাদের যদি বেদে যদি দেখা যায়, সেই শব্দ হচ্ছে ব্রহ্ম, সবাই সেটাকে বলে। সেই ধ্বনি, সেই ওয়ার্ড অফ গড, বাক্য কি করছে, মাংসে মূর্তিমান হলেন, মানে প্রকাশ করলেন। কাকে? তিনি একজাত পুত্রকে আমাদের জন্য দিলেন। কে? প্রভু যিশু স্বয়ং এলেন আমার জন্য, আপনার জন্য তিনি দিলেন, এবং ঈশ্বর তার মহিমা করলাম। আমরা আরেকটু পরিষ্কার হয়ে যাব। লুক তার 16 অধ্যায় 23 পদ, আমরা সেই লুকে চলে যাই। দেখুন ঈশ্বরের বাক্য কি হচ্ছে, লুক 16 অধ্যায় 23 পদ। লুক 16 অধ্যায় 23 পদে ঈশ্বরের বাক্য কি বলছে, আর পাতালের যাতনার মধ্যে কি বলছে, আর পাতালের যাতনার মধ্যে চক্ষু তুলিয়া দূর হইতে আব্রাম এবং তার কোলে লাসারকে পাইলেন। তাহলে দেখুন, আজকে সেই কাঙাল এবং ধনী দুজনেই মৃত্যু হয়েছে। এই লুক লিখিত সুসমাচার আপনি 16 অধ্যায় ভালো করে পড়বেন, আর সেখানে আপনি পৃথিবীতে অনেক আয়াসের মধ্যে আছেন,
অনেক টাকার মালিক হতে পারেন, অনেক বাংলো হতে পারে, ঘর হতে পারে, অর্থ হতে পারে, আপনার সঞ্চয় হতে পারে, কিন্তু ধনী এবং কাঙালের দুজনেই মৃত্যু হয়। লুক লিখিত সুসমাচারে তাই কথা বলছে। দুজনেই মৃত্যু হবার পর সেখানে কি সেই ধনী ব্যক্তি দেখছেন যে এবার কি বলছে, আর পাতালে যাতনার মধ্যে চক্ষু তুলিয়া দূর হইতে আব্রাম এবং তার কোলে লাসারকে দেখিলেন। কোন? সেই ধনী যে পৃথিবীতে ধনের মধ্যে ছিল, টাকার মধ্যে ছিল, তার কোনো চিন্তা ছিল না, কিন্তু আলটিমেট তার যাতনা যখন এত বাড়লো, সে দেখলো সেই কাঙাল লাসার কি হচ্ছে, আব্রামের কোলে বসে আছে। এবং 24 পদে বলছে, তাহাতে সে উচ্চস্বরে কইল, পিতা আব্রাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিন, যেন সে অঙ্গুলির অগ্রভাগে জল ডুবাইয়া আমার জিহ্বাকে শীতল করেন, কেননা এই অগ্নি শিখায় আমি যাতনা পাইতেছি। তাহলে দেখুন, পৃথিবীতে থাকতে থাকতে মানুষেরা অনেক আয়াসের মধ্যে আছেন, সুখ ভোগ বিলাসের মধ্যে আছে, কিন্তু সেই কাঙাল তখন কিন্তু কষ্ট পাচ্ছিল। আজকে যারা আছেন, আপনি এই মুহূর্তে কষ্ট পাচ্ছেন, যাতনা পাচ্ছেন, হয়তো আপনি এক সময় খাচ্ছেন, এক সময় মুড়ি কিনে খাচ্ছেন, আপনার কাছে টাকা নেই, পয়সা নেই, আর এক শ্রেণীর কাছে অনেক অর্থ আছে, তারা তাদের হৃদয়টাকে বলছে খাও, পিও আর জিও। কিন্তু তাদেরকে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, সেই রাজাকে দেখিয়ে দিল যে সেই কাঙাল, যখন তুমি ভোগ বিলাসের মধ্যে ছিলে, সেই কাঙাল কিন্তু কি করেছিল, তোমার এটো কাটা কুড়িয়ে খেয়েছিল। আজকে অনেক মানুষ আছে, কাঙাল এটো কাটা কুড়িয়ে সেই কাঙাল খেয়েছিল, কিন্তু তার দুজনের মৃত্যু হবার পর সেই রাজা সে দূর থেকে বলছে, লাসারকে বলছে, তোমার অঙ্গুলির এক ভাগ ডুবিয়ে, মানে এক ফোঁটা জল যেন আমার জিহ্বাতে দেয়। তাহলে দেখুন সেই নরক যন্ত্রণা কত কঠিন। এবং কিন্তু আব্রাম কইল, বৎস স্মরণ করো। কি বলছে 25 পদে, কিন্তু আব্রাম কইলেন, বৎস স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ। আজকে যারা এই মুহূর্তে আপনি সুখ বিলাসের মধ্যে আছেন, আর এক শ্রেণী কি করছে, হাহাকার করছে, ক্রন্দন করছে, প্রার্থনা করছে, কিন্তু বলছে তুমি জীবনকালে তুমি অনেক সুখ ভোগের মধ্যে ছিলে, তুমি অনেক আয়াসের মধ্যে ছিলে, খাও পিও জিওর মধ্যে ছিলে। বৎস স্মরণ করো, তোমার সুখ জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যাতনা পাইতেছ। দেখুন ঈশ্বরের বাক্য বলছে, যখন আমি চোখ বন্ধ করব, আপনি কি ডিপোজিট করেছেন? সেই লাসার কিন্তু তার কাছে কিছু ছিল না, সে কিন্তু স্বর্গরাজ্যের জন্য ধন সঞ্চয় করেছিল, আর সেই ধনী সে লোক দেখানো খাও পিও জিওর মধ্যে ছিল। আর এখানে কি বলছে, দেখো লাসার এখন কি পাচ্ছে, সান্ত্বনা পাইছে, আর তুমি সেই ধনী ব্যক্তি বই তুমি যাতনা পাইছো। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, খুব কঠিন বিষয় এইটা। আজকে আমরা যারা প্রত্যেকটা মুহূর্তে আয়াসের মধ্যে আছি, আমরা কি করে ঈশ্বরকে ঠকাই। আমরা আমাদের মন্ডলী থেকে চার্চে গিয়ে আমরা 100 টাকা 150 টাকা খামে ভরে দিই। হ্যাঁ, আর আপনি যদি চিন্তা করেন 150 টাকা যদি আপনি খামে ভরেন, তাহলে আপনার মাসের আয়ে 1500 টাকা। আপনার নিশ্চয়ই কিন্তু 1500 টাকা দিয়ে সংসার চলে না। আপনারাই বলছেন 1500 টাকা দিয়ে সংসার চলে না, তাহলে আপনি কেন প্রভুকে দিচ্ছেন? তাই দশমাংশ 150 টাকা খামে ভরে 100 টাকা খামে ভরে দিচ্ছেন। আজকে বলছেন ঠিক সেই সমস্ত মানুষকে, কেননা আপনি জগতের মধ্যে আছেন সুখ বিলাসের মধ্য দিয়ে, আর সেখানে ঈশ্বরের বাক্য কিন্তু আজকে শোনাচ্ছে। আজকে কিন্তু আমরা কঞ্জুসি করি। গতকালকে দেখেছিলেন যে একজন মানুষ, তার বাবা মারা গেছে, আমাদের ওয়েবসাইটে আমাদের ডোন্ট ওয়েস্টেজ ফুড লিখি। আমরা যখন খাই তখন কতটা ভাত আমরা আড়ালে রেখে দিই, তাই না? থালার মধ্যে, বাটির মধ্যে আলাদা খেতে পারছি না।
আপনি রোজ মাংস খেয়ে এমন অভ্যেস, মাংস একটুখানি খেয়ে ভালো লাগছে না। আমরা আমাদের ওয়েবসাইটে বলি আপনি যেটা খেতে পাচ্ছেন না ফেলবেন না, ওটা আমাদের দিয়ে দেবেন। আমরা কি করি জানেন, ওটাকে প্যাকিং করে নিয়ে সেই সমস্ত বাচ্চারা যারা খেতে পায় না তাদেরকে আমরা দিই। এটা আমাদের লক্ষ্য, এটা আমাদের মোটো। ডোন্ট ওয়েস্টেজ ফুড। ঈশ্বর দিয়েছেন আজকে এই খাবার, আমরা কি করি খাবারকে নষ্ট করে ফেলে দিই, রাস্তায় ছড়িয়ে দিই, রাস্তায় ফেলে দিই, প্যাকেটে করে নিয়ে এপাশ ওপাশ দিকে ধপাস করে রাস্তার মাঝখানে বসিয়ে দিই। আপনি কখনো চিন্তা করেছেন একজন মানুষ আছে, আপনি যতটুকু খাবার পেয়েছেন, একজন মানুষ সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে কেউ যদি তার খাবার জোগায়। আমরা দিই না তাদের মুঠে অন্ন। ঈশ্বর আজকে দিচ্ছেন প্রত্যেকটা মুহূর্ত। আগামী 27 তারিখে সকাল 11:30 দেখবেন একজন পরিবার তারা বার্থডে সেলিব্রেট করবে, আর বলেছে আমি বার্থডে ধুমধাম করব না, আপনাদের যে সমস্ত বাচ্চারা সেন্টারে আছে, লিটারেসি সেন্টার, তাদেরকে খাওয়াবো। আপনি বলুন সিস্টার আসুন, আপনি নিজের হাতে সেই সমস্ত বাচ্চাদেরকে খাওয়ান। কেন করছে, কি জন্য করছে? কেননা স্বর্গরাজ্যের ডিপোজিটের জন্য। আর এইখানে ঈশ্বরের বাক্য কিন্তু তাই করছে। আজকে অনেক মানুষ আমরা বাঁচি, আমরা মনে করি ও কেউ দেখছে না, আমি 100 টাকা খামে ভরে দিয়ে দিই না, মাসে 1 মাসে 100 টাকা। তাহলে মনে করুন আপনার কি সারা বছরের সারা মাসের সংসার 1000 টাকা দিয়ে চলে, আপনি 100 টাকা প্রভুকে দিচ্ছেন? নো ডাউট চলে না। তাহলে আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? আমাকে ফাঁকি না, আপনি প্রভু যিশুকে ফাঁকি দিচ্ছেন, ঈশ্বরকে ফাঁকি দিচ্ছেন। আর এই ফাঁকিটা আপনার জমতে 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 এত বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়, যেটা আপনি নার্সিং হোমে গিয়ে, ডাক্তারখানায় গিয়ে, হসপিটালে গিয়ে যতটুকু আপনি সঞ্চয় করেছেন, জমিয়েছেন, সেই বিল কি করেন আপনি হসপিটালে গিয়ে জমা দেন। দিচ্ছেন না? হসপিটালে গিয়ে জমা দিচ্ছেন। যতটুকু আপনি ফাঁকি দিয়েছেন, যতটুকু বিল জমিয়েছেন, আজকে নিজেকে চিন্তা করুন। ডিপোজিট স্বর্গরাজ্যের জন্য আপনি করুন, স্বর্গরাজ্যের ধন সঞ্চয়ের জন্য করুন। এবং আপনাকে কিন্তু দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে। তাই আজকে ঈশ্বর আজকে আপনাদের জীবনকে তিনি দেখছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই প্রত্যেকটা মুহূর্ত আমরা ফাঁকি দিই। আজকে ম্যাক্সিমাম লোকেরা দিতে চায় না, তারা মনে করে আরে পয়সা কি, সবার ওই কি, আমি সারা বছর খাটছি, সারা মাসে খাটছি, হ্যাঁ, আর পয়সা দেবো ওদেরকে। আমাদের এই মেন্টালিটি, এই চিন্তা ভাবনা, তাই না? ঈশ্বরের বাক্য বলছে দাও তোমাকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো দ্বার খুলিয়া দেওয়া যাইবে। আমরা দিই না ঈশ্বরকে, সেই জন্য আমাদের জীবনে কি করি, আমরা পাই না। বাইবেল আমাদেরকে শেখাচ্ছে, আমরা যদি ঈশ্বরের বাক্য সেই লুক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 47 এবং 48 পদ যদি দেখি, লুক লিখিত সুসমাচার 12 অধ্যায়, আমরা 12 অধ্যায় 47 এবং 48 পদ দেব। 47 কি বলছে? আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়া প্রস্তুত হয় নাই। ভালো করে দেখুন কি বলছে। আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিও প্রস্তুত হয় নাই এবং তার ইচ্ছা অনুযায়ী কর্ম করে নাই, সে অনেক প্রহারিত হইবে। কিন্তু যে জানিয়া প্রহারের যোগ্য কর্ম করিয়াছে, সে অল্প প্রহারে প্রহারিত হইবে। আর সে যে কোনো ব্যক্তিকে অধিক দত্ত হইয়াছে, তার নিকটে অধিক দাবি করা যাইবে, এবং লোকে যার কাছে অধিক রইয়াছে তার নিকটে অধিক চাইবে। তাহলে দেখুন এখানে কি বলছে, যে দাস জানিয়ে ঈশ্বরের ইচ্ছা প্রস্তুত করেনি। আপনি সবকিছু জানেন, জানার পরও আপনি এখনো পর্যন্ত তৈরি হননি। বাইবেল কিন্তু এই লুক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 47 এবং 48 পদে স্ট্রেট কাট কথা বলছে। খুব কঠিন কঠিন বিষয়। এখানে কি বলছে, তার নিকটে অধিক দাবি করা যাইবে, এবং লোকে যার কাছে অধিক রইয়াছে তার নিকটে অধিক চাইবে। আজকে যারা আছে, আপনি কি দিতে পারেন? খুব গুরুত্বপূর্ণ।
অনেক মানুষরা ভুল ইন্টারপ্রেট করছে। অনেক মানুষরা বলছে যে গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া, গুড নিউজ মিশন চার্চ শুধু টাকা চাইছে। আপনারাই কিন্তু ফেসবুক লাইভ দেখছেন, ফেসবুক লাইভ ওপেন, কোনো এডিট করে না, কোনো মিক্সিং করে না। ফেসবুকে গুড নিউজ মিশন চার্চ এবং গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া কোনোদিন পয়সা চায় না। মানুষেরা ভুল ইন্টারপ্রেট করছে আপনাকে। আপনি স্বর্গরাজ্যের জন্য ডিপোজিট করুন, আপনাকে ওখানে গিয়ে হিসাব দিতে হবে, ঈশ্বরের সান্নিধ্যে আপনাকে দাঁড়াতে হবে। আপনি কি করছেন, আমাকে ঈশ্বরের কাছে দাঁড়াতে হবে, আপনাকে ঈশ্বরের কাছে দাঁড়াতে হবে আপনি কি করছেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বরের বাক্য কিন্তু আপনাদের এই কথাই বলছি। অনেক মানুষ আছে, ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর তুমি সেই লাসার এবং কাঙালের কথা আপনারা জেনেছেন। আজকে যারা প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, লুক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 38 পদ, কেননা আমি বাইবেল আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি কোথায় আপনি স্বর্গরাজ্যের জন্য ধন সঞ্চয় করবেন। এই ডিপোজিট এই পৃথিবীর জন্য ডিপোজিট বলছি না, আপনি স্বর্গরাজ্যের জন্য ডিপোজিট করুন। এখানে ঈশ্বরের বাক্য লুক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 38 পদে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। লুক লিখিত সুসমাচার 6 অধ্যায় 38 পদ, 6 অধ্যায় 38 পদে দেখুন, খুলুন। 38 পদে ঈশ্বরের বাক্য বলছে, দাও তাতে তোমাদেরকে দেওয়া যাইবে, লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁপিয়া উপচিয়া তোমার কোলে দিবে, কারণ তোমার যে পরিমাণে পরিমাপ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্তে পরিমাপ করা যাইবে। হালেলুয়া, হালেলুয়া। আপনি যতটুকু ঈশ্বরের রাজ্যের জন্য ডিপোজিট করবেন, ঈশ্বর আপনাকে উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া ব্লেসিং করবে। হালেলুয়া। এই জন্য 28টা বছর এই গুড নিউজ মিশন চার্চ এবং গুড নিউজ মিশন ইন্ডিয়া ঈশ্বরের অনুগ্রহতে কাজ করছে, ঈশ্বরের দয়াতে কাজ করছে। আমরা ধন্যবাদ দিই যে ঈশ্বর কত মহান। 365 দিন গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া এবং গুড নিউজ মিশন কাজ করছে, কেননা গড সাপ্লাই অল ইউর নিডস। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বর তিনি আমাদের দিচ্ছেন, আমরা তার গৌরব করছি, প্রশংসা করছি। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, কেননা বলছে লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁপিয়া উপচিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাপ করো সেই পরিমাপে তোমাদের নিমিত্তে পরিমাপ করা যাবে। আমরা মানুষকে কি ভাবি, আরে এরা তো শুধু নিতে জানে, দিতে জানে না, তাই না? আমরা মানুষকে ডিকটেট করি, মানুষকে দেখাই যে আমি এত করছি, আমি এত দিচ্ছি, আমি এই কাজ করছি, আমি এত সোশ্যাল কাজ করছি। ঈশ্বর আপনাকে দেখছে, ঈশ্বর আপনাকে দেখছে। তাই যারা আছেন ঈশ্বরের প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান ঈশ্বর। আজকে আমরা সেই কম্বল নিয়ে তো আমি তো সকালবেলা বেরিয়ে গিয়ে সেই কম্বলটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে আমি ডিস্ট্রিবিউশন করে দিতে পারতাম না। কেন দিই না কম্বল? কেননা আপনারা যারা অর্থ দেন, যারা আপনাদের সেই ভালোবাসার দান গুড নিউজকে দেন, আপনাদের চোখের জলের প্রার্থনা, সেই অর্থ আমরা কি করি, সেই সঠিকভাবে ইউটিলাইজ করি। এই জন্য সারা রাত্রির ঘুরে সেই সমস্ত মানুষদেরকে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়। কেন? যারা পায়নি তাদেরকে আমরা দিই। নালে তো আমরা সকালে দাঁড়িয়ে 500 কম্বল 1000 কম্বল এক নিমিষে শেষ করে দেওয়া যাবে, তাই না? আমরা এই জন্য দেখি, ঘুরতে হয়। কার প্রয়োজন আছে, কে কি অবস্থার মধ্যে আছে, এই জন্য কি করি, রাত্রির বেলাও আমরা ফেসবুক লাইভ করি, যাতে আপনি দেখেন যে সঠিক মানুষের কাছে আমি যে অর্থটা দিলাম সেটা সঠিক মানুষের কাছে গেল কিনা, তাই না? আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে জানেন, ঈশ্বর আপনাকে দিচ্ছেন, বলছে তুমি যদি দাও ঈশ্বর তোমাকে উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া তোমাকে ব্লেসিং। হালেলুয়া। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমি জানি ঈশ্বর আপনার অন্তরেতে কথা বলছে। লুক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 26 পদ যাব। লুক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় আর সেখানে 26 পদ দেখি। লুক লিখিত সুসমাচার
তার 1:26 বলছে, পরে 6ষ্ঠ মাসে গাব্রিয়েলের দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশে নাসরত নামক নগরে একটি কুমারীর নিকটে প্রেরিত হইলেন। তিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্ত হয়েছিলেন, সেই কুমারীর নাম মরিয়ম। তাহলে এখানে কি বলছে? গাব্রিয়েলের দূত ঈশ্বরের নিকট হইতে সেই দেশে নাসরত নামে একটি নগরে কুমারীর নিকটে প্রেরিত হইলেন। তাহলে আজকে যারা আছেন, ঈশ্বর স্বর্গদূত আজ থেকে 2000 বছর যে নিয়ম এসছে, আপনি যখন প্রার্থনা করবেন, ঈশ্বর আপনার কাছে সেই গাব্রিয়েল দূত আপনার কাছে উপস্থিত হবেন। হালেলুয়া। অনেক মানুষ আছে। আমি আজকে একজনের সাক্ষ্য শুনছিলাম যে তারা প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা করছে। অনেক মানুষ আছে অভুক্ত, অনেক মানুষ খেতে পাচ্ছে না, আর আমরা কি করছি? খাবারকে নষ্ট করি, আমরা ওয়েস্টেজ করি, ফেলে দিই। আমরা সেই খাবারগুলোকে কালেক্ট করে আমাদের ফয়েল প্যাক করে আমরা কি করি? সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে যাই। কেন? তারা যেন খেতে পারে। এবং যেরকম আমরা তুলে দিচ্ছি লোকের হাতে, আপনি যেভাবে অর্থ দিচ্ছেন, তাতে কি হচ্ছে? ব্লেসিং কিন্তু আপনিও পাচ্ছেন, আমিও পাচ্ছি। আমি 100% পাচ্ছি না, আপনি 1% পাচ্ছেন না। ঈশ্বরের কাছে সমান বিচার, 100% ব্লেসিং পাচ্ছেন। সেই জন্য ঈশ্বরের বাক্য আমাদের স্বর্গরাজ্যের জন্য আমাদের কি করতে হবে? ধন সঞ্চয় করতে হবে স্বর্গরাজ্যের জন্য। আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য মতি লিখিত সুসমাচার তার 18:9 দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 18:9 মতি তার 18:9 18:9 ঈশ্বরের বাক্য এই কথা বলছে কি? আর তোমার চক্ষু যদি বিঘ্ন জন্মায়, এইবারে কাজের কথা, তোমার চক্ষু যদি বিঘ্ন জন্মায়, তবে তা উপড়িয়া ফেলিয়া দাও। 2 চক্ষু লিয়া অগ্নিময় নরকে নিক্ষিপ্ত হবা, বরং 1 চক্ষু নিয়া জীবনের প্রবেশ করা তোমার ভালো। আমাদের এক একটা চোখ বিঘ্ন দেয়। আমরা মনে করি যে আমরা কি করে আমাদের 2টো চোখ দিয়ে দৃষ্টান্ত করি, তাই না? মিস ইন্টারপ্রেট করি, ভুল বার্তা মানুষের কাছে পৌঁছাই। আর যখন ভুল বার্তা পৌঁছে দিয়ে আপনি একটা যখন সমস্যা ক্রিয়েট করে দিলেন, তখন পরে রিয়ালাইজ করে কিছু হবে না, কেননা অলরেডি আপনি সমস্যাটা ক্রিয়েট করে দিয়েছেন। আর সেই বার্তা আমরা কি করছি? ভুল বার্তা আমরা মানুষের কাছে গিয়ে দিয়ে দিই। এখানে বাইবেল কি বলছে? আর তোমার চক্ষু যদি বিঘ্ন জন্মায়, তবে তা উপড়িয়া ফেলিয়া দাও। আপনি কোনোদিন করেন? এই হাত যদি অন্যায় করেন, এই হাতটাকে কেটে দেন? এই চোখ যদি খারাপ জিনিস দেখেন, চোখটাকে উপরে ফেলে দেন? করেন না। তখন বলে, ও ঈশ্বরের কাছে যাব, প্রভুর কাছে ক্ষমা চাইবো, ব্যাস হয়ে যাবে। এখানে বাইবেল বলছে, তোমার যদি 1 চক্ষু বিঘ্ন পায়, আর 1 চক্ষু উপরে দাও। মানে 2 চক্ষু দিয়ে স্বর্গে যাওয়ার থেকে 1 চোখ নিয়ে স্বর্গে যাওয়া অনেক উপকার। তাই আজকে যারা আছেন, ঈশ্বর কিন্তু আপনাদের শোনাচ্ছেন এই বাক্য। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, আমরা এক এক সময় আমাদের কথা আমাদের মিস ইন্টারপ্রেট করি। আমরা টামিং ইউর টাঙের বিষয় আমরা বলেছিলাম, তাই না? এই জিভ, এই মুখ আমাদের অনেক অহংকারের কথা বলে, তাই না? এই মুখ আমাদের অনেক গর্বের কথা বলে। কি বলেছে? তোমার চুপ থাকা অনেক ভালো। আজকে যারা এই মুহূর্তে আছে, ঈশ্বরের বাক্য শুনছে, বাইবেল আপনাদেরকে শেখাচ্ছে। আজকে যারা আছেন, যারা ফেসবুক লাইভ দেখছে, আপনি নিজেকে চিন্তা করুন, কোন জায়গায় আছেন? সত্যি কি আপনার জন্য কোনো মানুষ বিঘ্ন পাচ্ছে? আপনার জন্য কি হয়? একটা আলু ভর্তি যদি বস্তা থাকে, যদি একটা আলু যদি পচা থাকে, আপনি কি সব আলু ফেলে দেন না একটা আলু তুলে ফেলে দেন? অবশ্যই আপনি পচা আলুটাকেই বাইরে করে দেন। কেননা ওই একটা পচা আলুর মাধ্যমে কি হয়? সমস্ত কিছু কি হয়? পচে যায়। ওই একটা পচা আলু দিয়ে পুরো বস্তাটাকে পচিয়ে দেয় আপনাকে। তার জন্য কি হয়? একটা আলুকে তুলে। সেই জন্য পেরিতে কি বলেছে?
তোমার কথা একবার দুবার না করো, তৃতীয়বারে তুমি কি করো? তৃতীয়বারে কি করতে বলেছে? আপনাদের কি ডিসিশন নিতে বলেছে? তোমার কথা একবার দুবার তিনবার যদি বলো, তোমার যদি না শোনে, তৃতীয়বারে আপনারা বলুন। ঈশ্বরের বাক্য প্রেরিত তো আপনাদের অনেক এপিসোড পড়িয়েছি, সেখানে কি বলেছে? তোমার কথা যদি তিনবার না শোনে তুমি কি করবে? যারা আছে সেখানে কি বলেছে? তোমার যদি কথা না শোনে, তুমি বারে বারে বলছো, শুনছে না, কি করবে? যারা আছেন আপনারা প্রেরিতের কার্যবিবরণীর সব থেকে বড় এপিসোড, বড় মানে লেসেন আপনারা শুনেছেন, আর প্রেরিতকে গুলিয়ে খাওয়ানো হয়েছে আপনাদেরকে। কি করতে বলেছে? যারা আছেন এই মুহূর্তে ফেসবুক লাইভ, বলুন আপনারা। যারা ফেসবুক লাইভ দেখছেন, কি করতে বলেছে? যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাদের কাছে উত্তর শুনতে চাই। আপনি কমেন্ট করতে পারেন, লিখতে পারেন। কি করতে বলেছে? প্রেরিতের কার্যবিবরণী বারবার করে আপনি যাচ্ছেন, আপনার কথা শুনছেন না, সেখানে কি করবেন আপনি? সেই জায়গা থেকে ফিরে যেতে আমাদের সিস্টার রোসলিন দত্ত লিখেছেন। আর কিছু? আমাদের সিস্টার রোসলিন দত্ত লিখছেন যে সেই জায়গা থেকে, হ্যাঁ জয় যিশু, হ্যাঁ তাদের সেই সঙ্গ থেকে ত্যাগ করতে বলেছে। সেই সঙ্গকে ত্যাগ করা। আর কি? সঙ্গ থেকে সরে যেতে বলেছে। আর কি বলেছে? আর কি? তাদের সঙ্গে আরও করো না। আর করো না। আর কি? পায়ের ধুলো ঝেড়ে দিতে বলেছে। পায়ের ধুলো ঝেড়ে, হ্যাঁ তাই কি না? নিশ্চয়ই পায়ের ধুলো ঝেড়ে। তাহলে একবার দুবার তিনবার যদি তোমাদের কথা না শোনে, সেই সঙ্গকে ত্যাগ করতে বলেছে, সেই স্থান থেকে বেরিয়ে যেতে বলেছে, এবং পায়ের ধুলোকে ঝেড়ে দিতে বলেছে, এবং লাস্টে বলেছে স্বর্গরাজ্য সন্নিকট হইল। তাই কি না? থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বরের বাক্য, ঈশ্বর স্ট্রেট কাট কথা বলেছেন। কেননা আজকে যারা আছেন, আপনি ডিপোজিট করছেন স্বর্গরাজ্যের জন্য। যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরকে ধন্যবাদ দিন। যতক্ষণ না ঈশ্বর আপনার অন্তরে কথা না বলবে, আমরা কখনো দিতে পারি না ঈশ্বরের জন্য। ঈশ্বর যখন আপনার অন্তরে কথা বলবে, আপনি বলবেন না, এই অর্থ আমি ঈশ্বরের কাজে ব্যবহার করব। আপনাকে জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে আমি কখনো আকর্ষণ নিতে পারবো না। ঈশ্বর আপনার অন্তরে কথা বলবেন। ঈশ্বরের বাক্য বলছে, দাও তোমাকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো দ্বার খুলিয়া দেওয়া যাইবে। হালেলুয়া। ভাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। যদি আপনি ঈশ্বরকে দিতে শেখেন, ঈশ্বর আপনাকে শুনবে। ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুন। আজকে যারা আছেন ফেসবুক লাইভ, আমি চাই আপনাদের মধ্যে যারা আছেন, কেউ যদি প্রার্থনা করতে চায়, আপনারা আসতে পারেন।
খুব তাড়াতাড়ি আসবেন, কেন অনেকটা সময় চলে যায় আপনাদের ডিসিশন নিতে নিতে। আপনি প্রভুর কাছে প্রার্থনা করতে চাইছেন, আপনি প্রভুর জন্য ডিপোজিট করতে চাইছেন, তাতেও আপনাকে চিন্তা করতে হয় আমি প্রার্থনা করব কি করব না। কেউ যদি আমার জন্য প্রার্থনা করে খুব ভালো, আপনি তো এত বছর লোকের কাছে দিয়ে প্রার্থনা নিয়েছেন, এইবার তো আপনি দিন প্রার্থনার প্রভুকে। আপনি আপনার প্রার্থনার প্রভুর কাছে সুগন্ধীয় ধূপ স্বরূপ পৌঁছান। আপনি যে এতদিন প্রার্থনা নিয়েছেন, উঠতে বসতে ঘুমোতে শুতে সব সময় প্রার্থনা নিয়েছেন, আপনি তো প্রার্থনা করুন, দিন এবারে কিছু, যাতে আপনার এই ডিপোজিট, প্রার্থনার ডিপোজিট, আপনার যে স্টোর করা এই যে প্রার্থনা সুগন্ধীয় ধূপ স্বরূপ যাবে এবং প্রভুর গৌরব করবেন। যারা আছেন আপনারা এই 663 দিন বারে বারে একই কথা বলছি, কে প্রার্থনা করবে, কে প্রার্থনা করবে। যারা আছেন আপনি দিন, আপনাকে মুখ খোলাচ্ছে, কোন জায়গায় কিন্তু এরকম সুযোগ পাবেন না। বারে বার করে রিপিট করছি, আপনি মুখ খুলে প্রার্থনা করুন। বিভিন্ন ফেসবুক লাইভ আছে, তারা পাস্টাররা, বিশপরা, রেভারেন্ডরা তারা প্রার্থনা করছে, আর আপনি প্রার্থনা নিয়ে যাচ্ছেন। আপনাকেও তো প্রার্থনা করা উচিত। এইটা আপনার জীবনে গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি। আপনি মানুষের কাছে ফেসবুকের লাইভের মাধ্যমে প্রার্থনা করছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা আছেন, কেউ যদি প্রার্থনা করতে চায়, আপনি মুখ বন্ধ করে রাখবেন না, চলে আসবেন প্রার্থনা করতে। আমাদের নম্বরে ফোন করতে পারেন 99031132594333536699। কেননা আমাদের প্রার্থনা কে কে করে? সিস্টার অনিতা মণ্ডল, সিস্টার অনিতা মণ্ডল, আমার হিসাব হয়ে গেছে এই 363 দিনে কে কে প্রার্থনা করে। সিস্টার অনিতা মণ্ডল, সিস্টার রসলিন দত্ত, সুমিতা মণ্ডল হালদার, পরিতোষ বাবু, পরিতোষ বাবু, সুব্রা ঘোষ আছে মাঝে মাঝে, তারপরে আর কে আছে, আমাদের জ্যোতি খাতরানি আছে, মনীষ কুসুম জয়সওয়াল আছে। এই 8 জনের মতন, আর বেশি নেই, 8-9 জনের মতো, আর কেউ নেই প্রার্থনা করা। আর আপনারা শুধু 663 দিন নিয়ে গেছেন প্রার্থনা। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, প্রার্থনা করি। জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার সংস্কৃতি আরাধনা করি প্রভু। আজকে যে দিন তুমি আমাদের জীবনে দেখতে দিয়েছ প্রভু, সেটা প্রভু আমাদের নয় প্রভু, আমাদের শক্তি ক্ষমতা বলে নয় প্রভু, একমাত্র তোমার অনুগ্রহে আজকে দিন দেখতে পেয়েছি প্রভু। তাই প্রভু আমরা যেন শ্লাঘা করি, তোমাতেই যেন শ্লাঘা করি প্রভু। তোমার সদাচরণ করি, প্রভু সদাচরণ করি প্রভু, বিশ্বস্ত ক্ষেত্রে যেন চলি প্রভু। দিন প্রতিদিন বিশ্বমশাই বলে যাচ্ছেন প্রভু, তাই তো তোমার মাকে যেমন সুযোগ নিয়ে যাও এই কাল মন্ত্র। হ্যাঁ প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই যেন সেই সুযোগ যেন আমরা কিনে নিয়ে প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করার জন্য প্রভু। হ্যাঁ প্রভু, এই মুখ তুমি দিয়েছো, কিছু দিন আগে আমরা এই মুখের কথা শুনলাম, জীবর কথা শুনলাম প্রভু যিশু। হ্যাঁ প্রভু, এই জীব দিয়েছো তোমার প্রশংসা করার জন্য, তোমার গৌরব করার জন্য, তোমার সরস্বতী আরাধনা করার জন্য। এই জীব দিয়েছো সুন্দর কথা বলার জন্য প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, মানুষকে গেঁথে তোলার জন্য তুমি দিয়েছো প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার প্রশংসা করি প্রভু। আর প্রভু শুনলাম অদিন ধরে হচ্ছে প্রভু যিশু, যেন আমরা ফিক্সড ডিপোজিট প্রভু, তোমার কাছে যেন আমরা ফিক্সড ডিপোজিট করি প্রভু। এখনো সুযোগ দিচ্ছে প্রভু, যেন তোমার কাছে প্রভু আমাদের সেই বাক্য প্রভু তোমার দিন প্রতিদিন যে বাক্য পাচ্ছে মানুষের কাছে দিতে প্রভু। এখন আজকে অনেক মানুষ, আজকে অনেক অন্ধকারের পথে, আজকে অনেক মানুষ তোমার কাছ থেকে দূরে আছে প্রভু। সে শুভ সমাচার যেন মানুষের কাছে তুলে ধরতে পারে প্রভু। তাই তো তুমি বলেছো, যাও সমুদ্রের জগতে যাও, সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো, পিতা পুত্র পবিত্র নামে বাপ্তিস্ম দাও প্রভু। তুমি বলেছো, আদেশ দিয়েছ প্রভু প্রত্যেকটা মানুষকে প্রভু, শুধু কয়েকজন মানুষের, শুধু পাস্টার, প্রচারক, আদার, বিশপ, তাদেরকে তুমি বলনি প্রভু, প্রত্যেকটা সন্তানকে প্রভু। কিন্তু আমরা দিন প্রতিদিন তোমার সান্নিধ্যে আছি, দিন প্রতিদিন তোমার বাক্য আমরা শ্রবণ
শ্রবণ করছি, শুধু শোনাটাই আমাদের হচ্ছে, আমরা প্রভু সে বাক্যের কার্যকারী হয়নি প্রভু। হ্যাঁ প্রভু, তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু। ক্ষমা করে প্রভু, আমাদের ক্ষমা করে প্রভু, দিন প্রতিদিন যেন বাক্যের কার্যকারী হই প্রভু। হ্যাঁ প্রভু, বিষমসে প্রথমে বলে কত সময় চলে যায় প্রভু, যদি আমরা তোমার সঙ্গে যুক্ত থাকি প্রভু, তোমার বাক্যের ধ্যানে, প্রার্থনায়, শান্ত পাঠে, গানে প্রভু, আমরা যদি তোমার সঙ্গে যুক্ত থাকি তাহলে আমাদের মুখ খুলে যাবে, আমেন। আমাদের সময় লাগবে না প্রভু। আমেন। বলো বলো বলো, করো করো করো, এটা হবে না প্রভু। কারণ অনেক আমরা সুযোগ পাই না, কিন্তু এই সুযোগ একবার, দুবার, তিনবার, বারবার আসবে না প্রভু। এই সুযোগ যখন হারিয়ে যাবে আমাদের কাছ থেকে, তখন আমরা মাথার ঠুকলেও পাবো না প্রভু। Yes, এই Jesus. তোমার প্রশংসা করার জন্য, Yes, তোমার Jesus. জন্য, তোমার ধন্যবাদ করার Yes, জন্য Lord. প্রভু Thank you, যিশু। Jesus. প্রভু Hallelujah. তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। সেই লাসার এবং লাসার এবং সেই ধনী ব্যক্তির কথা আমরা শুনলাম প্রভু। আমরা করছি স্বর্গে, আমরা করছি জগতের জন্য প্রভু। আজকে জগতের মানুষ প্রভু ধন দৌলত বিলাসিতার মধ্যে দিয়ে জীবনটা কাটাচ্ছে, আমরা তো দেখতে পাই চারিদিকে প্রভু যিশু। কিন্তু প্রভু যেন আমরা সেই লাসারের মতো প্রভু, যেন স্বর্গের জন্য সেই ধন সঞ্চয় করতে পারি, যা কীটে মজ্জায় ক্ষয় হয় না প্রভু। হ্যাঁ প্রভু যিশু, চোর চুরি করে না প্রভু। আমরা জানি যখন 10 অধ্যায় প্রভু যিশু যে বাক্য সত্য সত্য আমি তোমাদেরকে বলে দিয়েছি প্রভু। হ্যাঁ প্রভু, তোমার বাক্যতে প্রভু যিশু। তাই প্রভু আমি যেন স্বর্গের জন্য ধন সঞ্চয় করতে পারি প্রভু যিশু, দিন প্রতিদিন প্রভু সুসমাচার মানুষের কাছে যেন তুলে ধরতে পারি প্রভু। তাই তো আমরা যেন প্রার্থনাশীল জীবন যেন আমাদের থাকে, আমাদের ধন্যবাদের জীবন থাকে, আমাদের সাধ্যের জীবন থাকে প্রভু যিশু, আমাদের জানে যেমন। তাই তো প্রভু তোমার বাক্যতে বলেছে প্রভু যে প্রভু সেবা করে সে অন্য জলে আশীর্বাদ করে, রোগ দূর করে প্রভু সেবা প্রভু যিশু। তবে আমাদের রোগ দূর হবে, তবে আমাদের অন্য জলে আশীর্বাদ করবে প্রভু যিশু অল্পতে। যে প্রভুকে তাই তো তোমার বাক্যতে বলেছে প্রভু তোমরা যা পেয়েছো তাতে সন্তুষ্ট হতে শিখো প্রভু। হ্যাঁ প্রভু যিশু, সেই ধন্যবাদ দিই প্রভু, আমরা যা পাই তার যেন সন্তুষ্ট হতে শিখি প্রভু যিশু, অপচয় না করি প্রভু, অন্য মানুষের জন্য চিন্তা করি প্রভু, সাহায্যের হাত যেন বাড়িয়ে দিতে পারি প্রভু যিশু। তবে আমরা আশীর্বাদ পাবো, সমস্ত কিছুতে বৃদ্ধি পাবো প্রভু। তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু। সমস্ত ভাববো তোমার কাছে রাখলাম প্রভু। দিন প্রতিদিন আমরা অনলাইনে আসি প্রভু, আর প্রত্যেক দিন বিষয় সেই সুযোগ দিয়ে যান প্রভু। কিন্তু গুটি করে কেন প্রভু, কেন প্রভু এইরকম কেন তিনি আমাদের জন্য বলছেন যেন আমরা তৈরি হই, আমরা যেন ধন্যবাদ দিই মুখ দিয়ে। আর প্রভু যত বেশি আমরা তোমার কাছে ধন্যবাদ দেবো, তাই তো সকল আনন্দ করে অবিরত প্রার্থনার মধ্যে সর্ব বিষয়ে ধন্যবাদ দিতে বলছে, সর্ব বিষয়ে যেন তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আর যত ধন্যবাদ দেবো তত তোমার কাছ থেকে আশীর্বাদ পাবো, তত আমরা বৃদ্ধি পাবো প্রভু। আমাদের প্রার্থনার সুগন্ধি ধূপ রূপে তোমার কাছে এনে গিয়ে পৌঁছায় প্রভু যিশু। তোমার ধন্যবাদ দিই প্রভু। আজকে গুড নিউজ মিশনকে প্রভু তুমি আরো আশীর্বাদ করে প্রভু। আমি বলি প্রভু গতকাল আগামীকাল যাবো, কত বাধা প্রভু, কত বাধা তোমার কাজ করার জন্য প্রভু যিশু। কালকে আমি যাবো, অনেক দিন আগে থেকে মনোনীত করেছি আমি তোমার ওই সেই সভাতে যাবো প্রভু, ওই সেই ফার্স্টিং পিরিয়ডে আমি যাবো, তার জন্য কত বাধা, সমস্ত বাধা। তাই গান আছে মনস্থ করেছি যিশুতে চলিব, পিছে ফিরিব না, জগৎ পাত্রাতে খুব সম্মুখে প্রভু তোমাকে নিয়ে এগিয়ে যাবো, যা বাধা আসুক না কেন যেন ওভারকাম করে তোমাকে নিয়ে যেন বিজয় পেটা অধিক বিজয় হই প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। আশীর্বাদ করে প্রভু যতজন আমরা ফেসবুক লাইভে এসেছি প্রত্যেকটা পরিবারকে তোমার কাছে রাখলাম, প্রত্যেকটা পরিবারকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকটা পরিবার যেন মুখ খুলে যায়, প্রত্যেকটা পরিবার তোমার ধন্যবাদ করে, প্রত্যেকটা পরিবার তোমার প্রশংসা করে, গৌরব করে প্রভু। অনেক অবস্থার মধ্যে দিয়ে রয়েছে প্রভু, তুমি সব জানো প্রভু। তাই প্রত্যেকটা পরিবারে তোমার উপস্থিতি যেন সকলে পায় প্রভু। তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু। বিশেষ করে প্রভু আজকে বিশ্বাসের পরিবারকে তোমার কাছে রাখলাম, দিনকে তোমার কাছে রাখলাম প্রভু। সারা জগতে তুমি ব্যবহার করছো প্রভু, ফেসবুকের মধ্যে দিয়ে এই প্রভু তুমি ব্যবহার করছো প্রভু, কাজের মধ্যে দিয়ে তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। আশীর্বাদ করে আরো বৃদ্ধি দাও প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। সমস্ত ভাগবত তোমার কাছে রাখলাম, আমরা প্রত্যেকে তোমার সমর্পণ হই, আমরা প্রত্যেকে যেন কার্যকারী হই প্রভু। প্রভু কিন্তু বিনা বিশ্বাসে বৃদ্ধি প্রাপ্ত হয় না প্রভু। তুমি আবার বলেছো ইহাতে আমি প্রীত, যখন আমরা ধন্যবাদ প্রভু
যখন আমরা বাক্য পাঠ করবো, যখন আমরা সাক্ষ্য দেবো, যখন আমরা ঈশ্বরের কাজ করবো, যাতে আমাদের পেত, তখন প্রভু যিশু বলবে যাতে আমি পেত, তখনই বলবে প্রভু হ্যাঁ প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, যেন আমরা সমস্ত কিছু কার্যেতে, বাক্যেতে, ধ্যানে প্রভু সাক্ষের মধ্যে দিয়ে, প্রভু দানের মধ্যে দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। হ্যাঁ প্রভু তোমায় ধন্যবাদ দিই, সব তোমার কাছে রাখা, যেন আমরা হসপিটালে প্রভু যে হসপিটালে প্রভু আমরা সেই ইয়ে করে যেন না থাকি প্রভু, অ্যাপয়েন্টমেন্ট না থাকি, দিয়ে রাখি। অনেক মানুষ হসপিটালে, এই হসপিটালে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখে দিয়েছি, আজকে বড় বড় হসপিটাল প্রভু আমরা অ্যাপয়েন্টমেন্ট যদি দিতে হয় প্রভু যিশুর কাছে যেন অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় প্রভু, কারণ যেতে হবে আমাদের সেই স্বর্গের কাছে যেতে হবে প্রভুর সান্নিধ্যে, যেন বিচারের সামনে যেন না দাঁড়ায় প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি, সমস্ত ভাগ তোমার কাছে রাখলাম প্রভু, যা আমাদের দায়িত্ব দিয়েছে প্রভু, সেই দায়িত্ব যেন আমরা বিশ্বস্ত সহকারে যেন ফুলফিল করতে পারি প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, সব গৌরব মহিমা প্রশংসা যুগপথে যুগে যুগে তোমারই হোক প্রভু। বিশেষ করে কালকে শনিবার প্রভু, ফাস্টিং প্রেয়ার প্রভু যিশু, মানিক তলা প্রভু, যেন আমরা সকলে যেন সেখানে অংশগ্রহণ করতে পারি, আর যেন তোমার বাক্যে কার্যে যেন আমরা বৃদ্ধি পাই প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, কারণ স্বর্গ রাজ্যের জন্য আমরা ধন যেন সঞ্চয় করতে পারি প্রভু, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য প্রভু। ধন্যবাদ দিই প্রভু, সব গৌরব মহিমা প্রশংসা যুগপথে যুগে যুগে তোমারই হোক, প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমিন। সিস্টার একটুখানি থাকবেন লাইনে। একজন কমেন্ট করেছে, সিস্টার একজন কমেন্ট করেছে, মনোজ দাস, আর কাশীনাথ বসাককে রিপ্লাই চেয়েছে। এখানে লিখছেন, রেভারেন্ড কাশীনাথ বসাক অলওয়েজ আস্কিং দ্য ডোনেশন দ্য বেগার the money, but to medical camp charges it's 200 per poor patient. In the name of God, you're doing the business. এখানে ব্রাদার মনোজ দাস লিখছেন যে আমরা যে চোখের যে ক্যাম্প করেছিলাম 200 টাকা কি গুড নিউজ মিশন নিয়েছেন সিস্টার? আপনি একটু বলুন লাইনে। এটা কাকে দিয়েছেন 200 টাকা? যে ডক্টর এসে তারা নিয়েছে তো? হ্যাঁ, ডক্টর এসে তারা নিয়েছে। তারপরে কি করেছে? লাইফ টাইম ফ্রি ট্রিটমেন্ট হয়েছে কিনা? ব্রাদার মনোজ দাস, আপনাকে বলছি, যদি আপনি লাইনে থাকেন বা ফেসবুক লাইভ দেখছেন, আপনি এই সিস্টারের কমেন্টটা শুনুন। আপনি চেয়েছেন, হ্যাঁ বলুন। আমি বলছি, আমি আছি এর মধ্যে, আমি বলছি, আমি কাউরাপুকুর মিশন, আমি বলে দিচ্ছি, কাউরাপুকুর হরিদপুর থানার কাছে কাউরাপুকুর মিশন, কাউরাপুকুরের মিশনে যে গজন দেখিয়েছে, আমি থাকি জিয়াদরকোটে, যে গজন দেখিয়েছে কাউরাপুকুর মিশন ডাক্তারের কাছে বাঘাযতীন উনি বলে নিয়েছে, ক্যাম্প হয়েছিল, ক্যাম্পের মধ্য দিয়ে ওখানে গেছিল, যে ডাক্তারবাবু নিয়ে গেছিলেন, যে ডাক্তারবাবু বাঘাযতীন নিয়ে গেছিলেন, বাঘাযতীন থেকে তারা সেই শঙ্কর নেত্রালয় যে মুকুন্দপুরে তারা সুস্থ হয়ে তার ঈশ্বরের ধন্যবাদ করছে যে এত বড় সুযোগ আমরা কোথাও পাইনি। 200 টাকা কোনো মূল্য না, 200 টাকা এর থেকে আমাদের কত বেশি দিতে হয়, কিন্তু 200 টাকার মধ্যে দিয়ে আমাদের এত বড় জিনিস হয়েছে। আজকে পর্যন্ত দীপালি সরকারকে আমি নিয়ে গেছিলাম, দীপালি সরকার সেই ক্যাম্পে, যেখানে কাউরাপুকুরে ক্যাম্প করেছিল, আজকে গুড নিউজ মিশনের মধ্য দিয়ে যে ক্যাম্প করেছিলেন, সেই ক্যাম্পে ডাক্তারবাবু এসেছিলেন, ডাক্তারবাবুকে দেওয়া হয়েছে 200 টাকা, 200 টাকা কিছু না, 200 টাকা দেওয়া হয়েছে, 200 টাকার বদলে যে চোখ দিয়ে অপারেশন হয়েছে, সুন্দর দেখতে পাচ্ছে আজকে দীপালি সরকার। শুক্রবার দিন অপারেশন হয়েছে, সুস্থ হয়েছে। আজকে শুক্রবার আমি তাকে 1 সপ্তাহ পর চেকিং এ নিয়ে গেছিলাম, 1 সপ্তাহ চেক আপে তাকে নিয়ে গিয়ে ঘরে নিয়ে এসছে, আজকে সুস্থ হয়েছে। গুড নিউজ মিশন নেয়নি, ভুল কথা। ব্রাদার মনোজ দাস, আপনি এই ফেসবুকে যে কমেন্টটা করেছেন, আপনি অনলাইনে শুনে নিলেন, কিন্তু আপনি রিপ্লাই চেয়েছেন কাশীনাথ বসাকের কাছ দিয়ে, আপনাকে রিপ্লাই দিলাম, সিস্টার আছে, তিনি এখনো পর্যন্ত পেশেন্টকে নিয়ে যাচ্ছেন, যেটা টোটালি ফ্রিতে হচ্ছে। গুড নিউজ মিশন একটাও পয়সা নেয় না। আপনি যে কমেন্টটা করেছেন, রং কমেন্ট করেছেন, সরি টু সে। আপনাকে ফেসবুকে লাইভে আমি কিন্তু বললাম, কেন এতজনের মাঝখানে কি সিস্টার? আমি নিয়ে গেছি, আমি তার প্রমাণ আছি, আমি নিয়ে গেছি দীপালি সরকার, প্রমোদিনী মন্ডল। সেখানে কি কোনো পয়সা দিয়েছে না? ভারতী তো
সঙ্গে সঙ্গে চোখের যে অবস্থা হয়েছিল, আজকে সেই বাধা জ্যোতির থেকে এতে নিয়ে গিয়ে তার চোখ পরিষ্কার করে সুন্দর করে সে ধন্যবাদ দিচ্ছে ঈশ্বরের কাছে। Thank সে you. ধন্যবাদ দিচ্ছে। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আমরা শুনলাম, কোনো এডিট করা না, আমার বলছি, আমি বলছি না এখানে গুড নিউজ মিশন কোনো পয়সা নেয় না। যারা লিখছেন বিজনেস, গুড নিউজ মিশন বিজনেস করলে তাহলে কোটিপতি হতো। আর যদি কেউ প্রার্থনা করতে আসেন, এনিওয়ান, আর যদি কেউ প্রার্থনা করতে আসেন, আর একজনকে সুযোগ দিতে চাই, এনিওয়ান প্রার্থনা করতে আসতে পারেন, আমাদের নম্বরে ফোন করতে পারেন 99031132594333536699। আর যদি কেউ প্রার্থনা করতে চান আসতে পারেন। জয় যিশু। সশক্তিমান প্রেমময় পিতা, তোমার মহানবাদ ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার স্তুতি আরাধনা করি, তোমার নামকে উচ্চকৃত করি। প্রভু যিশু, তুমি সেই মহান ঈশ্বর, তুমি সত্যের ঈশ্বর, তুমি ন্যায়ের ঈশ্বর, তুমি অমঙ্গলের কোনো অনুশোচনাকারী ঈশ্বর। হালেলুয়া। দয়াল যিশু, তোমায় ধন্যবাদ করি, কৃতজ্ঞতা স্বীকার করি প্রভু গো, যে সুন্দর সুযোগের জন্য ধন্যবাদ করি প্রভু গো, যে তোমার পবিত্রতার সুযোগ পেয়ে আমার মহানবাদ ধন্যবাদ করি। গড জিসাস, এখন যে একটা সমর্পণ করি হাতিটা প্রভু, যে লাইভ প্রোগ্রাম করছে, তুমি শুনছো, তুমি দেখছো সবকিছু প্রভু, তাই তোমাকে ধন্যবাদ। আমেন জিসাস। হালেলুয়া। প্রভু যিশু, তুমি একমাত্র ঈশ্বর। হালেলুয়া। ও লর্ড জিসাস, ও রাবশাগানা, ও লর্ড জিসাস, 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 ধন্যবাদ করি। যা কিছু ভুল ও প্রভু গদায় আসছে, তুমি জানো যিশুর নামে প্রার্থনা করছি, সে সমস্ত কমেন্টকে তোমার পবিত্র আত্মার আগুন দিয়ে পুড়ে আমি নরকের করলাম। লর্ড জিসাস, তুমি দয়া করো, দয়া করো যিশু, তোমার নামে প্রার্থনা করছি। তুমি একমাত্র ঈশ্বর, তুমি সত্য ঈশ্বর, তুমি সব জায়গা প্রভু, মিশন চাচ্ছে সবকিছু ইনসাইড আউট তুমি জানো প্রভু যিশু। ধন্যবাদ জানাই তার জন্য, তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। ও প্রভু, এখন প্রার্থনা করছি প্রভু বিশেষভাবে, যে আমরা যেন ও প্রভু জগতের ধন সঞ্চয় না, প্রভু অনেক হয়েছে, অনেক অনেক হয়েছে, সারা জীবনটাই ধন সঞ্চয়ের জন্য জগতের ধন সঞ্চয় কেটে গেল, কিন্তু পিতা প্রার্থনা করি প্রভু, সেই স্বর্গীয় ধন সঞ্চয়ের জন্য আমরা প্রস্তুত হতে পারি। যিশু দয়া করো, যিশু, যিশু দয়া করো, সকল অবস্থায় সকল পরিস্থিতিতে তোমাকে স্বীকার করতে পারি। লর্ড জিসাস, তুমি আশীর্বাদ দান করো প্রভু যিশু, অন্যের কাছে বার্তা পৌঁছে দিতে সাহায্য করো প্রভু যিশু। মুখ খুলে দাও প্রভু যিশু, যেন আমরা চুপ করে বসে না থেকে যেন তোমার গৌরব স্বীকার করতে পারি। তুমি আশীর্বাদ দান করো লর্ড। হালেলুয়া, হালেলুয়া। জিসাস, 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 সর্বমঙ্গলের আকর্ষিতা প্রভু যিশু, ত্রাণকর্তা, মুক্তিদাতা ঈশ্বর যিশু, তোমার ধন্যবাদ করি প্রভু যিশু। দয়া করো, দয়া করো যিশু, দয়া করো, যেন আমরা প্রস্তুত হতে পারি তোমার সেকেন্ড কামিং শীঘ্রই প্রভু, যেন প্রস্তুত হতে পারি প্রভু, যেন প্রভু যারা আজ অন্ধকারে জীবন কাটাচ্ছে, যারা আজ শুনছে না, দেখেও দেখছে না, ও প্রভু যারা আজ ভুল প্রভু কমেন্টস করছে, তাদের প্রতি দয়া করো যিশু, তারা যেন ভুল পরিবর্তন করে। তোমার নামে প্রার্থনা করছি আমি ওয়ার্ল্ড প্রার্থনা আমি করছি তোমার কাছে, সংসার তোমার প্রার্থনা করছি প্রভু যিশু, তাদের মন তুমি পরিবর্তন করো। আর নয় জাগতিক সঞ্চয় নয় প্রভু যিশু, সেই শব্দ ধনের জন্য প্রস্তুত পারি প্রভু, সাহায্য করো, শক্তি দাও, বল দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, যেন তোমার সুসমাচার মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তুমি সাহায্য করো প্রভু যিশু। হালেলুয়া, হালেলুয়া, তোমার গৌরব করি, প্রার্থনা করছি প্রভু। আমি যে 3 জনের কথা জানি যারা আক্রান্ত প্রভু, ক্যান্সারে আক্রান্ত, তুমি দয়া করো তাদের প্রতি। আমি ডরিস প্রধানের কলিগ, আমি নাম বলে গেছি, তুমি জানো প্রভু, সে নাম উচ্চারণ করা হয়েছিল, আমি শুনেছিলাম কিন্তু আমি বলে গেছি। পিতা তুমি জানো, তুমি দয়া করো, তার জীবনে অলৌকিক কাজ করো, তুমি মিরাকেল করো। ক্যান্সার হ্যাজ নো আনসার বাট গড হ্যাজ আনসার। লর্ড জিসাস, তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো প্রভু তাকে। প্রার্থনা করি প্রভু যিশু, হালেলুয়া প্রভু, লেখার সন্তান সে প্রভু আক্রান্ত প্রভু যিশু, দয়া করো। ও প্রভু ডাক্তার বলে দিয়েছে নিয়ে যান এনাকে প্রভু, কিন্তু এটা তোমার কাছে বিনতি
প্রার্থনা করি, তুমি অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর। ও প্রভু, তুমি দয়া করে যিশু যে বড় জাতি, ও প্রভু তোমার কাছে বিনতি করছি, প্রভু তুমি তাকে সুস্থ করে তোলো। জগতের দিক দিয়ে কোনো আশা নেই, কিন্তু তোমার কাছে আশা আছে। তুমি মৃত লাশার যে বাঁচিয়েছিলে সেই ঈশ্বর তুমি আগে জীবিত প্রভু, তুমি অনুগ্রহ দাও প্রভু, যেন ও প্রভু তাকে তুমি সুস্থ করো। তোমার সেই আরোগ্যকারী হাত তুমি তার উপরে বাড়াও যিশু, যেন তার যেন তোমার পরিচয় পায় এবং তার পরিবার, তার পুরো পরিবার যেন তোমাকে স্বীকার করে। হ্যাঁ যিশু একমাত্র ঈশ্বর। ও লর্ড জিসাস, তুমি আশীর্বাদ করো। আমি যারা ও প্রভু অসুস্থ গুরুত্ব হাসপাতালে, প্রভু তুমি দয়া করো, তোমার আশীর্বাদ হাত তাদের উপর রাখো প্রভু, যেন তোমার গৌরব করতে পারে তারা, যেন তোমাকে তোমার পরিচয় পায় এবং তোমাকে স্বীকার করে। লর্ড ধন্যবাদ জানাই, শুনেছি বিনতি, হালেলুয়া। সকল ভাগ কিছু প্রভু আগামী দিনের জন্য প্রস্তুতিতে সাহায্য করো এবং লাইভ প্রোগ্রামে যতজন এসেছে সকলকে আশীর্বাদ করো। হালেলুয়া। সকলের তুমি খুলে দাও, যেন ওই প্রভু যেন তোমার গৌরব স্বীকার করতে পারি। হালেলুয়া। ধন্যবাদ 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 করি প্রভু, আমাদের বিশ্বকে তুমি আশীর্বাদে ভরিয়ে দাও প্রভু। ওই প্রভু তুমি তাকে পুরে নেওয়ার সঙ্গে বসিয়েছো, তার করে তোমাকে ধন্যবাদ করি। তোমার হালেলুয়া, তুমি তাকে আশীর্বাদ করো। আরো ওই প্রভু তুমি যেখানে যেখানে যাবে তুমি তার সঙ্গে থাকো, সুস্থ রেখো তার পরিবার সোনালী অভিষেক আশিসকে তুমি আশীর্বাদ করো। সেই গৃহচতুর্থ তোমার শরীরের দুধ দ্বারা দূরে রেখো। ও প্রভু সেই বাড়িতে তোমার কাছে ডেডিকেট করছি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সকল দুধের আশেপাশে পাড়া প্রতিবেশী বিশ্বাসী ভাই বোন চার্চ মন্ডলী যত কিছু আছে প্রভু, বিশ্ব পালন করুন সম্পর্কিতে যে সমস্ত চার্চ রিট্রিট সেন্টার আছে প্রভু, কলকাতা, হাওড়া, সোনারপুর, কার্তিক, বামখানা, বকখালি, সুন্দরবন, খুলনা, বাংলাদেশ, গোপাল, বিহার, উড়িষ্যা, প্রভু ঝাড়খণ্ড, চারশিকটা প্রভৃতি সমাজের প্রার্থনা দিচ্ছে। যারা প্রভু পালক, যারা বই আছে প্রভু, পাঁচটা লিডার্স আছে, তাদেরকে আশীর্বাদ করো, তারা সত্য জানতে পারে এবং প্রভু যেন তোমার অনুগ্রহ পায় এবং তোমার গৌরব করতে পারে। ধন্যবাদ বিশ্ব বিনতি, খুব বিনতি ত্রাণ কর্তা প্রভু যীশু খ্রিস্টের ভাগ তুমি দাও প্রভু, যেন ও প্রভু শুনে দিও আমার, যেন প্রভু তোমার গৌরব কীর্তন করতে পারি। ধন্যবাদ, খুব বিনতি ত্রাণ কর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, শ্রবণ কার্য করো। আমেন আমেন আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল প্রায় একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন আমেন এবং আমেন। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আমাদের উপবাস প্রার্থনা আছে, ডাইরেক্ট লাইভ আপনারা দেখতে পাবেন। আগামীকাল সন্ধ্যেবেলা অর্থাৎ 9টার সময় আমাদের লাইভ হবে না, যেহেতু 12টা থেকে উপবাস প্রার্থনা আছে। যারা আপনারা দেখতে চান আপনারা সরাসরি লাইভ দেখবেন, এবং কেউ যদি কমেন্ট করতে চান, প্রার্থনা চান, আমরা সেই 12টা থেকে 3টে পর্যন্ত সিস্টার রোসলিন দত্তর বাড়িতে, ক্লক টাওয়ার, মানিকতলার মোড়ে যারা আসতে চান অলওয়েজ ওয়েলকাম। কিন্তু আগে থেকে একটু ইনফর্ম করে দেবেন। আমাদের সিস্টার রোসলিন দত্তের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে যে আমি আসছি, কেননা যেহেতু একটা আমাদের ছোট্ট একটা হাইটির ব্যবস্থা থাকে। আর যারা আসতে চান প্লিজ জানাবেন, আর যাতে ঈশ্বরের আশীর্বাদ অ্যাবান্ডেন্ট ব্লেসিং পেতে পারেন। রবিবার দিন অর্থাৎ সানডেতে আমাদের কুসুম জয়সালের বাড়িতে বিকেল 4:30টার সময় আমাদের সানডে চার্চ সার্ভিস আছে এবং কমিউনিয়ন সার্ভিস। মড লেনে যদি কেউ যেতে চান, ওয়েলিংটনে আপনি সিস্টার কুসুম জয়সালের বাড়িতে 27 তারিখে আসতে পারেন এবং প্রভুর গৌরব করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর স্তরে থাকুন। জয় যিশু। থ্যাংক ইউ।